এভরিওয়ান, হইচই ইউনিভার্সের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে দীঘার দ্বিতীয় দিন, আর সকাল সকাল মা উঠে এখন আমাদের জন্য চা করছে। আর আমরা না যে হোটেলে ছিলাম তার একটা কিচেন রুমও আমরা নিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য। তো ফার্স্ট মা চা দিয়েই শুরু করেছিল, আর ছেলেরা গিয়েছিল বাজারে, এখন বাজার করে নিয়ে চলে এসছে। আজকে না বিরিয়ানি হবে, তার জন্য সমস্ত কিছু এখানে নিয়ে আসা হয়েছে। এই যে বিরিয়ানি চাল, আর এটা ছিল আদা রসুনের পেস্ট, এখানে সমস্ত মশলা, তেল, আতর সবকিছু ছিল। সাহিল ম্যাগি করছে, এই দেখো আমাদের ছোট মতো সেফ। ওর আবার ম্যাগি করার স্টাইল একটু অন্যরকম, কি সব দিয়েছে এটা আবার। ওহো, আরে তোর মা ব্লগ দেখলে বলবো ঘুরতে গিয়ে জামাইটাকে দিয়ে রান্না করাচ্ছে। আস্তে আস্তে ওই দিয়ে কেউ নামায়। এখানে সালাদের জন্য এইসব এগুলো পানি, এই প্লেট নিয়ে আসা হয়েছে। এর মধ্যে চাল আছে, চালটা দেখা যাচ্ছে, হ্যাঁ বিরিয়ানির চাল। আজকে মেনু থাকছে বিরিয়ানি। জানো তো, যখনই শুনলো ছেলেরা যে বিরিয়ানি করা হবে, তখনই সাথে সাথে আমার আব্বু, সাহিল আর আমার মিশা মিলে চলে গেল বিরিয়ানি বাজার করতে। আর এদিকে আমার মা আর মাসি মিলে বিরিয়ানিটা রেডি করে ফেলেছে। আর আমাদের কি, আমরা তো সারাক্ষণ ভিডিও করছিলাম, আড্ডা মারছিলাম। তো এই যে আমাদের বিরিয়ানি পুরো রেডি। এখন আমরা বেরিয়েছি সিবিতে যাওয়ার জন্য। যাবো না, আর এরা শুনবে না, জোর করে তুলে নিয়ে চলে এসছে। বিরক্তিকর। দীঘায় আসে ওরা শুয়ে থাকতে, বাড়িতে বসে যাবো তো কেন, অন্য জায়গায় ঘুরবো। ও আমাদের হোটেলটা না একদম কি বলবো বিচের কাছেই, সামনে দেখা যাচ্ছে। আমাদের হোটেলে বিরিয়ানি করা হয়েছে। আমরা হচ্ছে বাঙালি, আমরা ঘুরতে এসেও রান্না করে খাই, বিরিয়ানি করে খাওয়া। ইয়েস। এই আমি ছাতাটা কেমন বগলে করে নিয়েছিলাম। এই ছাতা ধর। কত বছর পরে আমি এই করছি। এও যাচ্ছে আমাদের সাথে সিবিতে। একদম সামনে, জানো দু মিনিটও হাঁটতে তোমাদেরকে দেখাচ্ছি। কি বলছিস? বলছে এত মেয়ে যাচ্ছে কারোর এত ছেলে যাচ্ছে কারোর ট্যান করছে না, এত ছেলে যাচ্ছে কারোর ট্যান করছে, শুধু মেয়েদের ট্যান করছে। ছেলে যদি কোনোদিন মনে করে মেয়েদের দেখবো না, তাহলে ট্যানের চিন্তা ভুলে যেতে হবে। গাড়ি আছে কেন, ছেলেকে দেখতে হবে না, আমরা আমাদের নিজেদের আমরা আমাদের নিজেদের সুন্দর দেখার জন্যই করি সব, বুঝেছিস? ইটটা দেখার, ওয়েদারটা যে ভালো আছে, তাই না বল? এদিকে কোথায় যাওয়া যাবে? আমাদের ট্যান পড়লে উঠতে চাই না, আমি কি করব? আমরা সবাইকে জিজ্ঞেস করবো এখানে যত মেয়ে আছে, তা জিজ্ঞেস কর। কেমন খেতে? আমি বোট চড়বো। দিদি সাইলা নেমেছে, দেখতে পাবে কি জানি না, অনেক দূরে আছে, ওরা হেভি এনজয় করছে। বারবার আমাকে ডাকছে, বাট আমি আর গেলাম না। এই জায়গাটা কোথায় গেল? এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা। বেশ কিছুক্ষণ থাকার পরে এখন আমরা রুমে ফিরবো, তো সবাইকে তার জন্য ডাকা হচ্ছিল। বিরিয়ানি রেডি। বাও, দেখেই তো খিদে পেয়ে যাচ্ছে গো। তাড়াতাড়ি আয়, খিদে পেয়ে গেছে আমার বিরিয়ানি দেখে। চিকেন বিরিয়ানি, তাও আবার কি চিকেন জানো? যেহেতু মা চিকেন খায় না, মানে কি একটা চিকেন, সেই দিশি চিকেন, ওই চিকেনের বিরিয়ানি। বাহ, কটা বাজে দেখো, 4:30 বাজে, আর আমরা এখনো লাঞ্চ করিনি। কি আর করা যাবে, কোল্ড ড্রিঙ্কস নেই, কোল্ড ড্রিঙ্কস ছাড়া বিরিয়ানি তো অসম্পূর্ণ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বিরিয়ানিটা ঝটপট করে খেয়ে নিই, কারণ এরপরে আবার আমাদের রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আর এই যে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি, দিদি। আর এখন কোথায় যাব না যাব সেটাই ঠিক করা হচ্ছিল। আর এখানে আমি ভিডিওতে আসার জন্য সারাকে ডাকছিলাম। আমরা রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন? কোথায় যাচ্ছি জানি না, বাট আজকে আমাদের তিনজনের আউটফিট হচ্ছে সেম। নাম একটুখানি, এই দেখো
যে আমরা শঙ্করপুর বিচে চলে এসেছি, আর এখানে না দীঘা ওল্ড দীঘার থেকে লোকজনের ভিড়টা একটু কম, বেশ ভাল লাগছিল আমাদের এখানে। তোর দিকে দেখছে। হ্যালো, এই কাছে বিস্কুট নেই রে, নাহলে তোকে দিতাম। বিস্কুট নেই, টাটা। বিস্কুট নেই, তোকে অ্যাম্বুলেন্সটা নাড়া দিচ্ছে। আর এখানে দেখো আমরা সব কাজিনরা মিলে এখন ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে কাণ্ডটা কি হয়েছে জানো, আমরা যখন যাচ্ছিলাম গাড়ি থেকে দিদির একটা ক্লিপ পড়ে গেছিলো, যার জন্য দিদি খুব মন খারাপ করছিল। আর ফেরার পথে সাইলদা ঠিক ওটা খুঁজে বের করেছে। কিভাবে গাড়ি থেকে নেমে গিয়ে অত দূর থেকে ছুটে ক্লিপটা এনে দিল, আমরা যার জন্য সবাই মিলে খুব চেঁচাচ্ছিলাম। আর কোনো কিছু যদি তোমার ভাগ্যে থাকে না, সেটা কোনো না কোনোভাবে ঠিক তোমার কাছে ফিরে আসবে, এই যেমন ক্লিপটা। এখন আমরা শঙ্করপুর থেকে নিউ দীঘার মার্কেটে চলে এসেছি, আর এখানে আব্বু মা কাজু কিশমিশ দেখছিল। আর এরপরে কি হয়েছে জানো, এই দোকানের বাইরে থেকে একটা ছোট্ট টেডি আমার খুব পছন্দ হয়েছিল, যার জন্য দোকানদার নিজেই বলল তোমরা ভেতরে আসো, এসে দেখো। তো আমরা ভেতরে গিয়ে দেখলাম এত এত টেডি, আর আমি তো এখানেই পুরো শেষ। টেডি দেখলে আমার আর কিচ্ছু লাগবে না, তো আমি আব্বুকে বললাম কিনে দেওয়ার জন্য। তো আব্বু বলল ঠিক আছে, তোর যেটা পছন্দ তুই সেটা পছন্দ করে নে। আর এখানে তো টেডি কালেকশন, আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব, মনে হচ্ছিল সবগুলো নিয়ে আমি বাড়ি চলে যাই। এখানে আমার সাথে সাথে আমার আব্বু মাও দেখছিল যে কোনটা নেব না নেব। তো ফাইনালি আমি নিজের জন্য দুটো টেডি বিয়ার পছন্দ করে নিয়েছি, তো সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর আমার পাশ থেকে দিদি বারবার তো বলছিল তুই কি বাচ্চা নাকি, বাচ্চাদের মতো টেডি বিয়ার দেখছিস। আমি তো বাচ্চা না, বাট টেডি বিয়ার আমার এখনও ভালো লাগে। আমার ফেসটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কতটা হ্যাপি হয়েছি। এই যে সবগুলো নেওয়া কমপ্লিট। এরপর আমরা বিগ হপ পিৎজা থেকে দুটো পিৎজা নিয়ে নিয়েছিলাম, আর ওখানে না জায়গাটা অনেকটা শর্ট ছিল, যার জন্য আমরা পিৎজাগুলো পার্সেল করে নিয়েছিলাম। এরকম কালো কেন হয়ে গেল এখন এখানে দাঁড়ানো? এই আমাদের হাবিবা ম্যানেজার আমাদের এখানে সব দাঁড়িয়েছে, কাজু, তারপর কি সব কাজা। এখানে তো আরও একটা দোকানে দাঁড়ানো হয়েছিল, বাড়ির জন্য কী সব নিচ্ছিল আব্বু মা। তো তারপর আমরা সোজা হোটেলে ফিরে আসি। আর এদিকে তো আমি অনেক এক্সাইটেড ছিলাম তোমাদের সাথে টেডিগুলো শেয়ার করব বলে। আমাদের টেডি কালেকশনগুলো দেখাই না, একটু গানটা আসতে দে না, আমি ব্লগ করছি। এই গানটি একটু আসতে দে, বলে ব্লগ করছি। এরিয়া গান আসতে দে। এটা হচ্ছে একটা এটা সবটা দেখা আমার, আর এগুলো সব গিফট করার জন্য নেওয়া হচ্ছে না, একটা আর এই দুটো গিফট করার জন্য নেওয়া হয়েছে। ওটা কি দেখে ভালো লাগছে তো, রেইনবো ডগ কার জন্য নিয়েছে, লামি আইনার কারণ ভালো লাগছে, বাচ্চাদের জন্য ওই নেবো কি সেম নিবি বা কেন? আরে আমি এর জন্য নয়, আমারটা আমি দেখাই। তখন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, প্রচুর চেঁচামেচি হচ্ছিল, কারণ ভাই বোনরা একসাথে থাকলে যা হয় বুঝতে পারছো। তো আমরা এখানে বিগ হপ পিৎজা থেকে পিৎজা যেটা নিয়েছিলাম সেটা এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। এটা দিয়েছে, আমরা কিনেছি। না না, এই শুধু তো দেওয়ার কথা, সেটা খেয়ে নিয়েছি, অবশ্যই এটা খেয়ে নিয়েছি। যাই হোক, কেমন খেতে জানাচ্ছি না, এটা আমি তোকে ভালো না, আগেরবার একটা ভালো ছিল, মানে কি হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। এই যে সব টেডিগুলো, আর আজকের ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।